বাড়িতে একটু লেফট ওভার মাংস মাটন কষা ছিল, তো ভাবলাম কি করি ওটা দিয়ে। তো ওটা দিয়ে তৈরি করে ফেললাম পোলাও। তো এবার একটুখানি হালকা করে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখলাম এবং ওই পেঁয়াজটা ভালো করে ভেজে রাখলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি করলাম কি, যে মাটন কষাটা ছিল সেটাকে ভালো করে জল দিয়ে, গরম জল দিয়ে ধুয়ে আলাদা করে তুলে রাখলাম। আর মাটন কষার একটু আলাদা করে কষা বানিয়ে নিলাম ঝোল। এবার মাটনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে তুলে রাখলাম। এরপরে কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে দিলাম, তার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা করে নিয়ে যখন একটু ভালো করে বাদামি করে ভাজা হয়ে গেল, তখন ওখানে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যখন ভালো কষা হয়ে গেল তখন তুলাইপুঞ্জি চাল, যেটা আমার কাছে রাখা ছিল বাড়িতে, আপনারা অন্য কোনো চালও ইউজ করতে পারেন, ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে চালটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এই সময় একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম। এরপর গরম জল অ্যাড করে দিলাম এবং চালটাকে হাফ সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করলাম। যখন একটু সেদ্ধ হয়ে আসলো তখন আমি দুধ একটুখানি তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার যখন চালটার জলটা অনেকটা টেনে আসবে তখন মাটন কষাটা ওখানে মিশিয়ে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যখন জলটা পুরোটা টেনে আসবে তখন ওখানে নুন, পরিমাণ মতন চিনি আর একটু ঘি অ্যাড করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে টেনে আসলে পরে ওটাকে তুলে রেখে পরিবেশন করলাম। আপনারাও ট্রাই